আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পূর্বাঞ্চলে ৩০০ ফিট সড়কে যৌথ বাহিনীর বিশেষ তল্লাশি চৌকি, গাড়ি জব্দ ও জরিমানা হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে কর্মজীবী মানুষের রাজধানীমুখী ঢল শুরু হয়েছে। এই সময় রাজধানীতে সন্ত্রাস, মাদক, অবৈধ পণ্য, অপরাধী প্রবেশ রোধে এবং জনসাধারণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূর্বাঞ্চল ৩০০ ফিট সড়কে যৌথ বাহিনীর বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে। গত ১১ জুন ২০২৫ বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পূর্বাঞ্চলের ৩০০ ফিট ৩ নম্বর সেক্টর ও স্টেডিয়াম মার্কেট সংলগ্ন এলাকায় সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ ও খিলক্ষেত রূপগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এ চেকপোস্ট পরিচালিত হয়েছে। এই যৌথ অভিযানে প্রায় ৩০০টি যানবাহন তল্লাশি করা হয়েছে। ৩টি মামলা দায়ের, ১১,০০০ টাকা জরিমানা আদায়, ৭টি যানবাহন জব্দ এবং পলায়নরত একজন আসামি আটক করেছে। চেকপোস্টে যানবাহনের বৈধ কাগজপত্র, ফিটনেস, লাইসেন্স, হেলমেট ব্যবহার এবং অতিরিক্ত গতিসহ বিভিন্ন বিষয়ে যাচাই করা হয়েছে। যেসব চালক এসব নিয়ম ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ক্যাপ্টেন সাকিব জানান, ঈদের পর মানুষ রাজধানীতে ফিরছে। এই সুযোগে কোনো সন্ত্রাসী বা মাদক কারবারি যেন ঢুকতে না পারে, সেই বিষয়টা তারা তৎপর অবস্থায় রয়েছে। জনগণের নিরাপত্তা, শৃঙ্খলা এবং আইনের শাসন নিশ্চিত করতে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন। তিনি আরও জানায়, চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে আমরা সতর্ক। আমরা অনেক কর্মজীবী মানুষের বেশ অপরাধ করতে পারে, তাই নিয়মিত চেকপোস্ট চালু থাকবে। জনসাধারণের প্রতিক্রিয়া, তল্লাশি অভিযান চলাকালীন কিছুটা যানজট সৃষ্টি হলেও সাধারণ মানুষের যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এই ধরনের তৎপরতা রাজধানীর নিরাপত্তা, শান্তি বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুধু পূর্বাঞ্চল নয়, দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রবেশপথেও এমন অভিযান চলবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতা আরও জোরদার করবে। আমাদের সবে ড্রাইভিং লাইসেন্স এবং কাগজপত্র বা হেলমেট নাই, ওই জন্য আর কি ধরা হয়েছে। আমাদের বাসা বলতে গাউছিয়া। না, আমরা এরকম আসি না, আমরা ঘোরার জন্য আসি, ঈদের ছুটিতে আছে এই জন্য। নাহলে আমরা এদিকে আসি না লাইসেন্স নাই। এটা বাবার গাড়ি। হ্যাঁ। এই নার্ভের সমস্যার কারণে আমি হেলমেট পরতে পারি না। আমি খুবই খুশি এবং প্রত্যেকটা অঞ্চলে করা দরকার, শুধু এক জায়গায় না, সারা বাংলাদেশে দরকার, খুব জরুরি ভিত্তিতে দরকার। আশিয়ান গ্রুপ থেকে আসছে, কাগজপত্র সবকিছু ওকে আছে, দেখতে পারে, সমস্যা নেই। না, এটা ভালোর জন্য, সচেতন। অনেক কিন্তু হেলমেট নেওয়া যায়, অনেকে কাগজ নেয়, এটা তো ঠিক আছে, এটা তো দায়িত্ব। আমি মনে করি সবারই সচেতন থাকা দরকার, কাগজপত্র ঠিক রাখা দরকার। না, হেলমেট ছাড়া তো চলা অবশ্যই অপরাধ। আমার বাড়ির ভিতরে, তো আমি ভিতর দিয়ে আসছিলাম, তো এই দিক দিয়ে যাওয়ার জন্য আবার উপরে উঠছিলাম। এই ভিতরে বাসা হচ্ছে আপনার বাণিজ্য মেলার ওইদিকে, তো ভিতর দিয়ে আসছিলাম, তাই হেলমেটটা আর আনা হয়নি। এটা তো অবশ্যই হেলমেট ছাড়া চলা অপরাধ। না, এটা খুব ভালো হিসাবে দেখতেছি আমি এটা। আমরা রূপগঞ্জ থানার প্রতিনিধি আর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটা টিম যৌথ অভিযান পরিচালনা করতেছি ৩০০ ফিট এলাকায়। এখানে অভিযানকালে বেশ কিছু ওই কাগজপত্রবিহীন গাড়ি আটক করা হয়েছে। আর মামলা যেগুলা কাগজপত্র নাই কিংবা হেলমেট নাই, মামলা দেওয়া হচ্ছে। দৈনিক আজকের বাংলা .net